আমার জন্য সবকিছু সবকিছু ছাড়ে দিছে আমার জন্য। কেন দিলেন? আমাকে আমার সঙ্গে আপনার কিভাবে আমার সম্পর্কে কি জানেন? সবার মুখে মুখে শুনছেন আর কি, বুঝছি আমি। কি বাস্তবতা দেখছেন? আচ্ছা শুনেন, এই যে এতক্ষণ ধরে ধানের শীষে ভোট চাইলো, ভোট দিবেন? কেন দিবেন? কেন দিবেন? ভালো দেখছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুনেন, দীর্ঘদিন বাংলাদেশে ভোট ছিল না। এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন ভোটের সময়, ভোটের মৌসুমে একটা উৎসব লাগে যেত। আমরা বিভিন্ন প্রার্থীর বাড়িতে যাইতাম, মুড়ি খাইতাম, চা খাইতাম, মিছিল করতাম, কি ঠিক আছে না? আনন্দ উৎসব ছিল। কিন্তু গত সরকারের যে সময় যে নির্বাচনগুলো হইল, সেই নির্বাচন গেলে আমাদের ভয় ভীতি আশঙ্কা এমন অবস্থা ছিল, কখন কোন দিকে আসবে, কে পিটাবে, তার কোনো ঠিক ছিল না। ছিল আর ভোট আপনারা দেন আর না দেন, মার্কা কিন্তু বিজয়ী হয়ে যেত, তাই না? 14 সালে একটা নির্বাচন হয়েছে। এরপরে 18 সালের নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়িয়েছিলাম। দিনের ভোট তো রাতেই শেষ। তারপরে 24 সালে আমির ভোট। সেই ভোটেও তো আপনাদের মতামতের কোনো প্রতিফলন আসেনি। যাই হোক, নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল। ছাত্র জনতা আন্দোলন করে, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আবার আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আশা করা যায় আগামীতে একটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন হবে। কি আপনারা আশাবাদী তো? আচ্ছা, দীর্ঘদিন থেকে একটা সরকারের অধীনে নির্বাচন হতো এবং সেই সরকারি দলের লোকজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত। এই কারণে নির্বাচন নিরপেক্ষ হতো না। কারণ সেই সময়কার পুলিশ বলেন, আনসার বলেন, বিডিআর বলেন, ওই ম্যাজিস্ট্রেট বলেন, ওই ডিসি এসপি সব তো ওই দলের লোকের, তাই না? যার জন্য কোনো নিরপেক্ষ নির্বাচন হইতো না। ভোট নামক কতগুলো তামাশা হইতো আর কি। 5 বছর পর পর একটা করে নাটক হইতো। এতদিন বাংলাদেশে সেই পরিবেশ ছিল না যে আমরা ঘরে ঘরে যাব, দাঁড়ে দাঁড়ে যাব, সেই সুযোগ ছিল না। আমরা আমাদের কথা বলবো, আমাদের দলের চিন্তা ভাবনা সম্পর্কে বলবো, এগুলোর সুযোগ ছিল না। বাংলাদেশ যখনই মুক্ত হয়েছে, আমরা বিএনপি যেহেতু জনগণের কল্যাণে কাজ করি, রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি, জনগণের মঙ্গল করার চিন্তা করি। সেই চিন্তা থেকে আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই কিন্তু জনসম্পৃক্ত বিষয়ে আন্দোলনের সূচনা করেছি। একটা লোক তার জীবনে 19 বার বাড়ি পরিবর্তন করছে, 19 বার। 19 বার যদি বাড়িটা ভাঙতে হয়, তার আর কিছু থাকে? কোমরে কোনো জোর থাকে? আমরা এইসব চিন্তা করে, মানুষের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে আমরা তিস্তা আন্দোলন করেছি। 48 ঘন্টা তিস্তাতে ছিলাম। তিস্তার মধ্যে চরের মধ্যে আমরা ঘুমাইছি। এবং আমাদের এই আন্দোলনের কথা বাংলাদেশের সকল পত্রপত্রিকায় হেডলাইন হয়েছে, বাংলাদেশের সকল টিভি চ্যানেলে এটা প্রচার হয়েছে। ইতিমধ্যে চায়না সরকারের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর হয়ে গেছে বাংলাদেশ সরকারের। সেই চুক্তি অনুযায়ী মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে এবং এই মহাপরিকল্পনায় যদি বাস্তবায়ন হয়, তা 8 কিলোমিটার দৈর্ঘ্যের এই তিস্তা নদীটাকে কমায় 1.20 কিলোমিটার, মানে 1 কিলোমিটারের একটু বেশি করে, প্রায় 1.5 কিলোমিটারের সমান চ্যাপ্টা করে গভীর করে খনন করা হবে, যাতে করে বন্যার পানি এখানে ধরে রাখা যায় এবং এটা দিয়ে সেচের কাজ করা যায়। এছাড়াও এই নদীর দুধারে বাঁধ নির্মাণ হবে, বাঁধের পারে অসংখ্য এই যে ইন্ডাস্ট্রি হবে, অসংখ্য হোটেল হবে, রিসোর্ট হবে, ইন্ডাস্ট্রি হবে। মোট 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে ওখানে। মানে কি, 5 লক্ষ লোক ওখানে চাকরি পাবে। এই প্রকল্পটা আমাদের এখান থেকে শুরু করে 130 কিলোমিটার লম্বা হবে। এটা চলে যাবে একদম ওই গাইবান্ধা পর্যন্ত। এই এত বড় যে একটা কর্মযোগ্য, যেখানে বাজেট হলো 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার বাজেট, এটা বাস্তবায়ন হলে ব্যবসা বাণিজ্য ভালো হবে। তো এটা মানুষের কল্যাণে হবে কি হবে না বলেন তো? এটা আমরা উপকৃত হবো কি হবো না? এখন যদি এইখানে এত বড় কর্মসংস্থান হয়, এত বড় প্রজেক্ট হয়, তাহলে কি আমরা হাতিগঞ্জের মানুষ চাকরি না নিয়ে ছাড়িয়ে দেবো নাকি এখানে? হ্যাঁ,
আমাদের ছেলে সন্তানরা চাকরি পাবে না? তো এই কর্মসূচিটা আমরা গত বছর ফেব্রুয়ারি মাসে করেছি। সরকার কথা দিছে, কিন্তু সব কথা কি সরকারের সবসময় ঠিক থাকে? থাকে? নড়াচড়া করে না? এই কথা থেকে যেন সরকার নড়াচড়া করতে না পারে, সেই কারণে আজকে 29 তারিখ, একদিন পরে আরেকটা মাস পড়বে, সেই অক্টোবর মাসের 8 তারিখ বৃহস্পতিবার 3 ঘটিকায় আমরা একটা গণমিছিল করব। সেই মিছিলের নেতৃত্ব দিবে সাবেক মন্ত্রী, আমাদের বিএনপির লালমনিরহাট জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুর দুলু ভাই। একটা গণমিছিল করব যেখানে মানুষের শুধু মাথা দেখা যাবে, আর কিছু দেখা যাবে। কথা ঠিক? ফাইনাল? বাংলাদেশের যতগুলো টেলিভিশন আছে, সেই টেলিভিশন গুলোর সবগুলো চ্যানেল এখানে আসবে। যত পত্রপত্রিকা আছে সব সাংবাদিক থাকবে, তারা ছবি নিবে, আপনাদের ছবি আমাদের ছবি এই মিডিয়ায় প্রচার হবে। আমরা বিশ্ববাসীকে দেখাবো যে তিস্তার দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন থামবে না, ইনশাল্লাহ এই আন্দোলন চলতে পারবে। এখন আসি ভোটের কথায়। আপনারা অনেকে ভোট দিতে চান বিএনপিকে, সরাসরি করছেন, হাত তুলিয়া বিএনপিকে ভোট দিব। কেন ভোট দিবেন সেটা না, সেটা কিন্তু বলতে পারলেন না ঠিক মতো। বলতেছেন বিএনপি ভালো দল। বিএনপি একমাত্র দল এখন যা আছে, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, সার্বজনীন দল হতে চাই, যেখানে সবার অংশগ্রহণ থাকবে। আমরা সহমতে বিশ্বাসী। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করে দিয়েছে যে আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। অতএব আগামীতে সামনের দিকে যেতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে যদি মানুষের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসে বা দেশ চালানোর দায়িত্ব পায়, তাহলে কি কি কর্মসূচি করবে সে সম্পর্কে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেই 31 দফার মধ্যে ছাত্রদের কল্যাণে কি করবে, শিক্ষকদের জন্য কি করবে, শ্রমিকদের জন্য কি করবে, মা-বোনদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে, সব কথা বলা আছে। তার মধ্যে আমি 2টা দফা খালি বলবো। একটা হলো কৃষকদের কল্যাণে বিএনপি কি করতে চায়। প্রথমত হলো আমাদের দলের প্রতিষ্ঠাতা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিল, তখন উনি দিনরাত পরিশ্রম করে দেশের এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়ায়, উনি কিন্তু খাল কাটা কর্মসূচি জারি করেছিল। মনে আছে আপনাদের? অনেকে বলতে পারবেন। এই খাল কাটা কর্মসূচির মাধ্যমে উনি বাংলাদেশের কৃষকদের কল্যাণে কাজ করেছে। দেশে বিদেশে ঘুরে ইরি ধানের চারা থেকে শুরু করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা কিন্তু ওনার সময় হয়েছে। খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলো, তখন উনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছে। এখানে অনেক চাষা আছে, অনেক বয়স্ক মানুষ আছে। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করে দিয়েছে। বাংলাদেশে এখন যত ফার্টিলাইজার কোম্পানি দেখেন, ইন্ডাস্ট্রি দেখেন, যত সার কারখানা, সব খালেদা জিয়ার সময় হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব বলেন, উনি যদি দায়িত্ব পায় তাহলে উনি প্রথমে কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবেন। এদেশের যুবক যুবতীদেরকে ট্রেনিং করায় মাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি মাসে একবার অন্তত পাঠানো হবে। ওই স্বাস্থ্যকর্মী যাবে, বাসায় বাসায় যাবে, দেখবে মায়ের প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, অন্য কোনো বড় রোগে আক্রান্ত আছে কিনা মা, এগুলা সব দেখে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এগুলা বিএনপির ওয়াদা, আপনাদের কাছে কমিটমেন্ট। এখন যদি মনে করেন যে ভোট আসলে তো সবাই এইসব ওয়াদা দেয়, আর ভোট পার হইলে এমপি হইলে আর খবর থাকে না, থাকে বাড়ি ঢুকিয়ে দেয় না। তারপরে সামনে গাড়ির সামনে বসে থাকে, পুলিশ থাকে, থাকে না? হ্যাঁ, বডিগার্ড। কিন্তু আমি বলি সেই দিন শেষ হয়ে গেছে। এখন জনগণের মালিকানা জনগণ ফেরত পেয়েছে। এদেশের মালিক হলো জনগণ। কারণ প্রতি 5 বছর পর পর একদম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। যখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, তখন আপনার ভোট আপনি দিবেন। এখন না যদি আমি ওয়াদা দিয়ে যাই যে আর সেই ওয়াদা পালন না করি, 5 বছর পরে আসলে আমাকে কি সবুজ কার্ড দেখাবেন না লাল কার্ড দেখাবেন? হ্যাঁ, জোরে বলেন, কোন কার্ড? লাল কার্ড দেখায় আউট করে দিবেন। কারণ যে লোকের কথার দাম নাই, সে লোক আবার ভোট দিয়ে লাভ আছে? যে জনগণের হক মানি খাবে তাকে ভোট দিবেন? আমি ভালোভাবে বলে যেতে চাই, আমি 100% সততার সঙ্গে আপনাদের আমানত রক্ষা করবো ইনশাল্লাহ। কোন দুর্নীতি আমাকে গ্রাস করতে পারবে না আল্লাহর রহমতে। আমি ওয়াদা দিয়ে গেলাম,
আপনাদের হক আপনাদের কাছে পৌঁছায় দেওয়া আমার তার পবিত্র দায়িত্ব। আর আপনারা যদি আমাকে সমর্থন করে একটা জায়গায় নিয়ে যেতে পারেন, আমি 100% সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। চুরিচামারি করার ইচ্ছা আমার নাই। কোন মানুষকে চাকরির জন্য ঘুষ দিতে হবে না আল্লাহর রহমতে। বিভিন্ন ক্যাটাগরিতে এতদিন ঘুষ দিয়েছে, এখন আর ঘুষ লাগবে না। এর আগেও অতীতেও বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের এই এলাকায় দুলুভাই মন্ত্রী ছিল, একটা লোক কেউ বলতে পারবে না যে দুলুভাইকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বলতে পারবেন? আমরা সেই দলে রাজনীতি করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সম্বল ছিল তার সততা, তার দেশপ্রেমিক। উনি একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতি ছিলেন। আমি বিশ্বাস করি আপনাদের যে আস্থা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে বিশ্বাস, এইটাই আমাদের সম্পদ। রাজনীতিতে কি ইনকাম করার জন্য রাজনীতি? হ্যাঁ, যারা ইনকাম করতে আসে তাদের খোঁজ নিয়ে দেখেন, তাদের কোনো পেশা নাই, ধান্দাবাজি অনেকে। আমার একটা পেশা আছে, আমি ব্যারিস্টার মানুষ, আমি আইনজীবী, আমাকে রাজনীতি থেকে ইনকাম করতে হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, নির্বাচন অনেক দেরি আছে, এখনো 5-6 মাস। আমার সম্পর্কে জানবেন, খুঁজবেন, খবর নেবেন, পাড়া প্রতিবেশীর কাছে জানবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে জানবেন। যদি মনে করেন আমাকে দিয়ে কাজ হবে, আমার সেই যোগ্যতা আছে, আমার মধ্যে সততা আছে, আমার মধ্যে মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে, তাহলে এটা পরীক্ষা করে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দেবেন, দিয়ে ধানের শীষের সরকার গঠন করতে সাহায্য করবেন। কারণ এদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সরকার পরিচালনার দায়িত্ব বিএনপির ঘাড়ে যাবে, যাবে না? তাহলে এলাকার উন্নয়নের জন্য যে দল সরকারে থাকবে সেই দলের এমপি দরকার না উল্টা দিকের এমপি দরকার? হ্যাঁ, সেই দলের এমপি দরকার। কথা জোরে বলেন, কি ঠিক বলছে? তো আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপির সঙ্গে থাকবেন তো? কথা ফাইনাল? মা বোনেরা হাত তুলে না, ঠিক কথা ফাইনাল? সবাই একটা হাত তুলে বলেন ওয়াদা, ওয়াদা, পাকা কথা তো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।